আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আমি এখন এই মুহূর্তে উপস্থিত আছি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত নেপা ইউনিয়নের একেবারে সীমান্তবর্তী একটা অঞ্চল খোসালপুর গ্রাম। আপনারা হয়তোবা এই গ্রামটা সম্পর্কে অনেকে অবগত আছেন, আবার অনেকে অবগত নেই। এই খোসালপুর গ্রামে আপনারা জানেন আমাদের এই নেপা ইউনিয়নের একজন খুব ভালো একজন উদ্যোক্তা আছে, কৃষি উদ্যোক্তা আবু বকর সিদ্দিকী, অনেকে বাক্কা নামে অনেকে চেনে। আমরা আজকে আসছি তার প্রজেক্টে। আর যে আঙুরের প্রজেক্ট আছে, পুরো ঝিনাইদহ জেলা বলেন আর মহেশপুর থানা বলেন, সব থেকে বড় প্রজেক্ট হলো আবু বকর সিদ্দিক ভাইয়ের। আমরা আজকে তার প্রজেক্টে এসছি। এখানকার যেই আঙুরের যে গুণগত মানগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই যদি আমাদের পুরো ভিডিওটা দেখেন আপনারা বুঝতে পারবেন যে যে আঙুরগুলো ইউরোপ থেকে, ভারত থেকে, আফগানিস্তান থেকে আঙুরগুলো ইম্পোর্ট করে বাংলাদেশে নিয়ে আসা হতো, আজকে দেখেন সেই যেই পূর্বের যে যুগটা, সেই যুগটা কিন্তু এখন অবসান হতে চলেছে। বাংলাদেশে এখন আন্তর্জাতিক মানের আঙুর চাষ হচ্ছে, যেইটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আর আরেকটি কথা, যারা আপনার দেশ ও দেশের বাইরে আছেন, যারা প্রবাসী ভাইরা আছেন, যারা নিজের দেশে এসে কিছু একটা করার চিন্তা ভাবনা করছেন, হয়তো আপনাদের স্বল্প পুঁজি, স্বল্প আয়, এইটা দিয়ে আপনারা একটু ঘুরে দাঁড়াতে চাচ্ছেন, আপনাদেরকে আমি ছোট্ট একটা পরামর্শ দিই। আপনারাও হতে পারেন একজন ক্ষুদে কৃষি উদ্যোক্তা। আপনাদের বাড়ির পাশে বা বাড়ির আঙিনায় বা মাঠে, যেখানে হোক, যদি একাধারে বা এক দাগে 3 থেকে 4 একর জমি থাকে, আপনারা যারা প্রবাসী আছেন আপনারা ছোট পরিসরে আগে আঙুরের একটা প্রজেক্ট করেন। খুব ভালো মানের আঙুরের চারা নিয়ে প্রজেক্ট করেন, আপনারাও ইনশাল্লাহ ঘুরে দাঁড়াতে পারবেন। সেই পথ চলাটা যাতে আপনাদের সুফল হয়। আমি দেখেছি অনেক প্রবাসীরা বিদেশ থেকে আসার পরে দেশে এসে তারা হতাশ হয়ে যায়, কি করবে, চাষ করে খাবে না দোকান দেবে বা বিভিন্ন ব্যবসা করবে, বিভিন্ন ভাবে কিন্তু তারা চিন্তা ভাবনা করে। কিন্তু এই চিন্তা ভাবনার সব থেকে গুরুত্বপূর্ণ একটা উপাদান হলো, যেরকম আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় যারা দেখেন, আমাকে দেখেন, আপনারা জানেন আমি একজন পল্লী চিকিৎসক, আমার একটা ফার্মেসি আছে, আমি কিন্তু ব্যবসা করি। আপনারা বললে বিশ্বাস করবেন না, আমি আজকে 200 কার্ড নিয়ে বেরিয়েছি, হালখাতার কার্ড। আমি গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে শুধু হালখাতার কার্ড দিয়ে, এ প্রান্ত থেকে ও প্রান্ত হালখাতার কার্ড দিয়ে বেড়াচ্ছি, কিন্তু আসলে মানুষ কিন্তু টাকা দেয় না। আপনি ক্যাশ খাটিয়ে মানুষের পেছনে কেন ঘুরবেন? আপনি উদ্যোক্তা হন, আপনি নিজে আঙুর চাষ করেন, আপনার পেছনে শত শত মানুষ ঘুরবে। আপনার পেছনে কিভাবে শত শত মানুষ ঘুরবে? যারা ফলের ব্যবসা করে, যারা বাজারে ছোটখাটো দোকান নিয়ে ব্যবসা করে, ফলের দোকান, তারা আপনার পেছনে ঘুরবে, ভাই আমাকে 10 কেজি মাল দেন, আমাকে 50 কেজি মাল দেন। এইভাবে কিন্তু আপনার পেছনে পেছনে আসবে। তারা আপনার কাছ থেকে নগদ টাকায় আপনার এই যে পণ্য, মহামূল্যবান পণ্য আঙুর, এটা তারা কিনে নিয়ে যে বাজারজাত করবে। আপনি কেন লোকের পেছনে ঘুরবেন? আপনি একজন সফল উদ্যোক্তা হবেন। আমি এই জন্য বিশেষ করে আমার প্রবাসী ভাইদের আমি 2 হাত জোর মিনতি করে বলছি, আপনারা অবশ্যই নিজের দেশে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেন। দোকান দিয়ে বা ব্যবসা করে আপনি লোকের পেছনে টাকার অঙ্ক ফেলে রেখে আপনি ঘুরবেন না। আপনি সফল উদ্যোক্তা হন। আপনি দেখবেন আমাদের মহেশপুর থানার, ঝিনাইদহ জেলার মহেশপুর থানার একজন সফল উদ্যোক্তা আবু বকর সিদ্দিক, সে দেখেন যত বড় প্রজেক্ট করেছে, তার প্রজেক্টে এখন শত শত কর্মী কাজ করে। এর মাধ্যমে অনেকগুলো মানুষের দেখেন কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তাহলে বোঝেন, গ্রামের যারা সাধারণ মানুষ আছে তার এখানে কাজ করে, তার এখান থেকে 2 টাকা রুজি রোজগার করে। কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক ভাবার বিষয়। আপনারা অবশ্যই যে বা যারা প্রবাসে আছেন, অনেক দূর দূরান্তে আছেন, আপনাদের টাকাগুলো নষ্ট করছেন না, আপনারা নিজেরা উদ্যোক্তা হন। আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পরিচয়টা যদি দিতেন। আমার পরিচয় গ্রাম মাহিলবাড়িয়া। আপনার নাম? নাম মোহাম্মদ বলুর রহমান। আপনি এই আবু বকর সিদ্দিকীর এই যে আঙুরের প্রজেক্টটা আপনি তো দেখাশোনা করেন। জি। তো আমরা তো আজকে ভিজিটে আসার পরে যেটা দেখলাম, আঙুরগুলো অত্যন্ত সুস্বাদু। হ্যাঁ। এখানে কয়টা জাত আছে? এটা 2টা জাত আছে। 2টা জাতের নাম কি আপনি জানেন? আর একটা কি গা, এক হলো বাইক্লোন,
আর জাম্বু। একলো, বাইক্লোন, জাম্বু, জাম্বু। তিনটা জাতের এখানে প্রচলন আছে। হ্যাঁ। তো আমরা যেটা দেখলাম যে আঙ্গুরগুলো খুবই মানসম্মত, প্লাস বড় সাইজ, স্বাদেও ভরপুর। তো এই প্রোডাক্ট গুলো, এই আঙ্গুরগুলো আর কতদিন থাকবে এই চাষে? এখনো 10 দিন। 10 দিন পরে মানে এর মানে চাষের সময় শেষ। সময় শেষ, কাটা হয়ে যাবে। এরপরে আবার নতুন করে আপনার হ্যাঁ। ফুল ফল আসবে। হ্যাঁ। ফুল ফলটা আবার কবের দিকে আসবে? ফুল ফল এখন নাবি করে কিছু আসবে, আবার বছরে এক ফসলই চাষি বলতে বলতে গেলে চলে আর কি। মানে এটা একটা চাষ। হ্যাঁ। আপনার অভিজ্ঞতাটা আমি শুনতে চাচ্ছি। একটা সময় আমরা যখন বিদেশ থেকে ফল মানে আমদানি করে নিয়ে আসতাম, এখন নিজের দেশে যখন আঙ্গুরের মতো মহামূল্যবান চাষ আমাদের দেশে হচ্ছে, এটা সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। আমি এইটা সম্পর্কে বলতে চাচ্ছি, যখন বিদেশ থেকে যখন আমাদের দেশে ফল রপ্তানি হতো, তখন আমরা মনে করতাম এই জিনিসটা কি করে হয়, এর গাছটা কেমন হয়, মানে এইটা ফলটা উৎপাদন কেমন করে। এখন দেখতে পাচ্ছি আবু বকর সিদ্দিক নিজেই করেছে। এই এই হচ্ছে বাগানে আমি থাকি 24 ঘন্টায়। হ্যাঁ। আমি হাতে করে নিজেই সবকিছু করি, ওষুধপালা দিয়া সবকিছু করি। এখন দেখছি নিজেরাই ফলন ফলন ফইলে নিজেরাই খাতে পাচ্ছি, গাছতে ছিঁড়িছি। হ্যাঁ, নিজের কাছেও ভালো লাগে। আল্লাহর অশেষ রহমত, আল্লাহর অশেষ রহমত। এই রহমতের কথা আল্লাহর কিছু বলা যাবে না। আল্লাহ যে আমাদের এই বাংলাদেশের মাটি, যে আল্লাহ যে এই চাষটা দেবে, এই প্রশংসা করে আল্লাহ পারা যাবে না। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা প্রতিদিন কতজন লোক কাজ করেন? আমরা এখানে কাজ করি 18 জন 20 জন কিলো প্রতিদিন। যাই হোক, আজকে আমাদের বড় ভাইয়ের কাছ থেকে মহামূল্যবান কথা শুনলাম। আজকে পর্যন্ত, দেখা অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।